আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমার আজকের রান্নাটা চাকরিজীবী কর্মব্যস্ত গৃহিণীদের জন্য, যারা সময়ের অভাবে ভালো কিছু রান্না করার আগে ভাবনা চিন্তা করতে হয়, তারা কিভাবে 15 থেকে 20 মিনিটে গরুর মাংস রান্না করবেন সেটাই আমি আজকের রেসিপিতে আপনাদেরকে দেখাবো। এর জন্য আমি 3 কেজি পরিমাণ গরুর মাংস ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এর জন্য আমি কিছু গরম মশলা নিয়ে নিয়েছি। এখানে আছে দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা, জিরা, মিষ্টি সস, রাঁধুনি সস। সবগুলো মশলা একসাথে ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে শিলপাটায় বেটেও নিতে পারেন। গরম মশলাগুলো ব্লেন্ডার করা হয়ে গেলে কিছু আদা রসুন ব্লেন্ড করে নিচ্ছি। আদা রসুনের পেস্টটা মাংসের মধ্যে দিয়ে দিয়েছি। এখানে 100 গ্রামের মতো আদা এবং 50 গ্রামের মতো রসুন রয়েছে। দিয়ে দিলাম জিরা বাটা। এখন দিয়ে দিচ্ছি গরম মশলা বাটা। সমস্ত বাটা মশলাগুলো দেওয়া শেষ হলে দিয়ে দিচ্ছি 3 চামচ মরিচের গুঁড়া, 2 চামচ হলুদের গুঁড়া, 2 চা চামচ ভর্তি করে ধনে গুঁড়া। আপনারা দেখতেই পেরেছেন আমি সমস্ত মশলাগুলো চামচ ভর্তি করে দিয়েছি। আপনারা মরিচটা আপনাদের পছন্দ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দেবেন। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি কিছু কেটে রাখা পেঁয়াজ। এখন সবগুলো মশলা দিয়ে মাংসটাকে ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি নারিকেলের দুধ। আপনারা এ পর্যায়ে টক দই বা দুধ ব্যবহার করতে পারেন। আমি আজকের মাংস রান্না করার জন্য নারিকেলের দুধই ব্যবহার করব। দিয়ে দিলাম সয়াবিন তেল। 150 গ্রামের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ। আপনারা এই পর্যায়ে পেঁয়াজের বেরেস্তা ব্যবহার করতে পারেন, তবে আমি আজকে পেঁয়াজটাকে ভেজে ব্যবহার করছি। এখন ভালো করে হাতের সাহায্যে মাংসটাকে মাখিয়ে নিচ্ছি, যাতে তেল মশলাগুলো খুব সুন্দরভাবে মাংসের ভেতরে ঢুকতে পারে। অনেকে মনে করেন প্রেসার কুকারে মাংস রান্না করলে চুলার মতো অতটা স্বাদ লাগে না। আপনারা আমার আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং এভাবে বাসায় প্রেসার কুকারে গরুর মাংস রান্না করবেন। আশা করছি ভালো লাগবে। আর আমার রান্নাটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। মাংসটা মাখানো শেষ হয়ে গেছে। আমি মাংসটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। আজকে মাংস রান্না করার জন্য আর পানি ব্যবহার করব না। এখন ঢাকনা দিয়ে চুলার জালটা অন করে দিচ্ছি। 4টা শিশ দিলেই আমি চুলার জালটা অফ করে দেব। 7-8 মিনিট পর একটা শিশ বেজে উঠল। একইভাবে আমি 5টা শিশ দিয়ে নিলাম। 5টা শিশ দেওয়া শেষ হলে আমি চুলার জালটা অফ করে দিচ্ছি। চুলার জালটা অফ করে দিয়ে এখন আমি ভেতর থেকে সব গরম হাওয়াটা বের করে নিচ্ছি, যাতে করে আমি সহজে ঢাকনাটা খুলতে পারি। হাওয়াটা বের করে নিয়ে ঢাকনা খুলে দেখিয়ে দিচ্ছি মাংসটা কেমন হয়েছে।
আমি এখন মাংসটাকে একটু তেলানি দিয়ে নেব। আপনারাও বাসায় এভাবে প্রেসার কুকারে মাংস রান্না করবেন। আশা করছি ভালো লাগবে। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আমি এখান থেকে কিছুটা মাংস আমার হাজবেন্ডকে চেক করার জন্য দিচ্ছি, লবণ মরিচ সব কিছু ঠিক হয়েছে কিনা সেটা চেক করে দেখার জন্য। আমি 20 মিনিটের মধ্যে মাংস রান্নাটা শেষ করে নেব। আমি এ পর্যায়ে কিছু গরম মশলা দিয়ে মাংসটাকে তেলানি দিয়ে নেব। আপনারা চাইলে না দিতেও পারেন, তবে আমার মনে হচ্ছে দিলে একটু টেস্টটা বাড়বে তাই দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এভাবেও খেতে পারেন। কড়াইতে তেল গরম করে এখানে কুচি করে কেটে রাখা রসুন দিয়ে দিচ্ছি তেজপাতা, দারচিনি, এলাচ, এগুলোকে ভালো করে বাদামি করে ভেজে নিচ্ছি। বাদামি করে ভাজা হয়ে গেলে কিছু মাংস দিয়ে দিচ্ছি। এখন প্রেসার কুকারে রান্না করা সমস্ত মাংসগুলো কড়াইতে ঢেলে নিলাম। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে সহজ লেগেছে। যারা ঘর, বাচ্চা এবং বাহির দুই সামলান তারা খুব সহজে এই মাংসটা রান্না করে নিতে পারবেন। আর যারা নতুন রাঁধুনি তারাও খুব সহজে রান্নাটা করতে পারবেন। এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি অন করে দিবেন যাতে সবার আগে আমার চ্যানেলের নতুন কোনো ভিডিও নোটিফিকেশন আপনার চ্যানেলে চলে যায়। আপনাদের হাজার ব্যস্ততার মাঝে এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আপনারা নিশ্চয়ই খুব সহজে শিখে নিলেন কিভাবে অল্প সময়ে প্রেসার কুকারে গরুর মাংস রান্না করা যায়। এখন উপর থেকে 2 চামচের মতো গরম মশলা ছিটিয়ে দিয়ে ভালো করে নেড়েচেড়ে মাংসটাকে নামিয়ে নেব। এ ছিল আমার আজকের রেসিপি, প্রেসার কুকারে গরুর মাংস রান্না।